আইএমএফকে খুশি রাখতে ভোগ্যপণ্য ভ্যাট ও শুল্ক বাড়িয়ে জুলাই বিপ্লবের চেতনা বিরোধী অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনটাই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটপাটে অর্থনীতির নাজুক পরিস্থিতি। এর মধ্যে বর্তমান সরকারের এমন সিদ্ধান্ত নিম্ন আয়ের মানুষকে আরও বিপদের দিকে ঠেলে দেবে। জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বিস্কুট, আচার, চাটনি, সস, চশমার ফ্রেম, রিডিং গ্লাস, মোবাইল ফোনের টক টাইম, ইন্টারনেট, সব ধরনের টিস্যু, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ, এমনকি করাতকল সহ শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট 7.5% থেকে 1 লাফে বাড়িয়ে করা হয়েছে 15%। ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনগুলোর সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া হুট করেই এসব ভোগ্যপণ্যে ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত জনবিরোধী। একতরফা এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এই 15% ভ্যাট বৃদ্ধি এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে খাওয়ারের জন্য এবং মোবাইলে কথা বলার জন্য, এই জিনিসগুলান কিন্তু ওনারা কেন সিদ্ধান্ত নিল, কী কারণে? কারণ তারা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নেই যে তাদেরকে অনেক কিছু জবাব দিতে হবে। তো সেদিক থেকে তো তাদেরকে কোনো একটা বাধা ছিল না। তো সেদিক থেকে তারা এই হঠকারিতা সিদ্ধান্তের জন্য আমরা আসলে হতাশ। আইএফএমকে খুশি রাখতে অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের চেতনা বিরোধী অবস্থান নিয়েছে বলে মনে করে ক্যাব। এটি ছাত্র জনতার আন্দোলনের প্রতিফলনের সরকার। কাজে এই সরকারকে কাজ করতে হবে জনগণের স্বার্থে, ভোক্তাদের স্বার্থে। কোনো বিদেশি প্রেসক্রিপশনে যদি ভ্যাট বাড়িয়ে এই দেশটাকে নিষ্পেষিত করা হয়, তাহলে এই সরকার মনে হয় ব্যর্থতার দিকে যাচ্ছে। তা আমরা চাই না সরকার ব্যর্থ হোক। এই ভ্যাট যেটা বৃদ্ধি করা হয়েছে, এইটি মধ্যবিত্ত যে ভোক্তারা আছে তারা প্রতিনিয়ত নিষ্পেষিত হবে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে জীবনযাত্রার ব্যয় নিয়ে নাভিশ্বাস অবস্থা নিম্ন আয়ের মানুষের। এমন সময়ে ট্যাক্স ফাঁকি দেয়া ব্যক্তিদের না ধরে সরকারের ভোগ্যপণ্যে পরোক্ষ কর বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। এই ধরনের ট্যাক্স আরোপের ফলে, পরোক্ষ কর আরোপের ফলে যারা দরিদ্র শ্রেণী এবং যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের উপরে ভীষণ চাপ বাড়বে। আমাদের দেশে অনেক ধনিক শ্রেণী আছে, তারা আসলে ট্যাক্স দিচ্ছেন না, ফাঁকি দিচ্ছেন দিনের পর দিন। তাদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে এসে সরকারের রাজস্ব আয় বাড়ানো উচিত ছিল। চলতি 2024-25 অর্থ বছরের মাঝামাঝি সময়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে, যা নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি বোঝা বলছেন বিশ্লেষকরা। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।